কাজ এখন হচ্ছে বিশেষ করে মুরাদপুর যে ফ্লাইওভারটা আছে, যেটা আক্তার জোট ফ্লাইওভার ছিল, সেখানে 4টা নাট বল্টু চুরি হয়ে গেছে স্টিল গার্ডার, যেটা খুব বেশি রিস্কি। যারা ওই যে মাদকাসক্তিতে আছে যেসব ছেলেরা, তারা সম্ভবত সেখানে অত্যন্ত রিস্কিপূর্ণ কাজ, তারা সেখানে নাট বল্টু খুলে নিয়ে চলে যাচ্ছে। এখন এই যে ধরেন আপনার প্রশাসনকে, এই জন্য আমি বলতে চেয়েছিলাম যে প্রশাসনের এখানে একটা ভূমিকা রয়েছে। তারা পুলিশ প্রশাসনের এই যে এগুলো সেভ করতে হবে, না হয়তো যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। স্যার এক্ষেত্রে যেহেতু এগুলা বিউটিফিকেশনের জন্য অনেকজনকে দিই, এটা স্যার আমরা আসলে ম্যাচ শেষ হয়ে গেছে দেখে আসলে ওখান থেকে রেলিং টেলিং গুলো চলে যাচ্ছে। একটা সিদ্ধান্ত উপরে চুরি হচ্ছে রেলিং, ওটার চাইতে আশঙ্কাজনক হচ্ছে স্টিল গার্ডারের নাট বল্টু। হ্যাঁ স্যার, যে মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। স্যার আমরা আজকে রিফাত যেটা বলছে এটা স্যার আমরা মানে রিকোয়েস্টের আকারে সিডিএ কে জানাতে চাচ্ছি। আর স্যার একটা আমরা চিঠি ইন জেনারেল একটা স্যার পুলিশ কমিশনারকে দিব। এইটা তারপর স্যার আপনি সবসময় ম্যানপুলের কথা বলেন, ম্যানপুলের ডাক না, সবগুলোর বিষয়ে স্যার পুলিশের যে মোবাইল টিমটা থাকে এরা যেন স্যার এটা জানো। স্যার এটা চিঠি দিব। কাজ চলছে, এটাই বলছে আপনাদের কিছু কাজ চলছে, এই কাজটা যদি কমপ্লিট না হয় কিন্তু এখানে পানি, এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব কেন হবে? মানুষজন থাকায় ফিল্মিং করবে, পুলিশ ওখানে থাকবে, এইটা ছাড়া আবার আমাদের উপর দায় চাপবে, এটা তো হতে পারে না। সবার দায়িত্ব আছে না এখানে, মানুষের সামনে দিয়ে কেমনে করে এগুলো খুলে নিয়ে যায়, এটা ফিল্মিং হইতেছে কিন্তু কেউ কোনো কিছু বলতেছে না। এটা মানে আমাদের অন্য খানগুলো দিয়ে এরকম ইয়েভাবে ঢুকে না। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে বন্দরের কেউ আছেন, এই জলাবদ্ধতার সমস্যা যেটা আছে এটা সমাধানযোগ্য। আমার দরকার কি সুষ্ঠু পরিকল্পনা এবং সুষ্ঠু কর্ম পরিকল্পনা। আমি চট্টগ্রাম বন্দরের প্রধান হাইড্রোগ্রাফার। স্যার যেটা বললেন যে ড্রেজিং হয়নি, স্যার 17 সাল থেকেই প্রজেক্টটা শুরু হয়েছিল স্যার, ক্যাপিটাল ড্রেজিং এর। এখানে প্রায় 64 লাখ মাটি আমাদের উঠানোর কথা এবং এই প্রজেক্টটা স্যার 2025 জুনে শেষ হয়েছে এবং অলমোস্ট এই 64 লাখ মানে আমরা বর্জ্য এবং মাটি বালি সব উত্তোলন করেছি স্যার। কিউবিক মিটার? হ্যাঁ, এত কিউবিক মিটার, 64 লাখ কিউবিক মিটার। স্যার যেটা বলেন এটা আপনারা সবাই স্যার দেখেছেন, এটা শুধু খালটা না, খালের মুখে যে নদীগুলো আছে এই নদীগুলার মুখ সহ কিন্তু স্যার আমরা এইটা নাপত আগে তো ছিলই না, এটাকে আমরা 4 মিটার পর্যন্ত করেছি। ইন এডিশন স্যার যেহেতু স্যার এটা আর স্যার আমি আর দুটো কথা একটু সময় দিন স্যার, একটু বলি স্যার এইটা বাদে স্যার। আর স্যার যেটা শাহরিয়ার স্যার বলেছেন সেটা হলো স্যার অ্যাস্ট্রোনমিক্যাল টাইড বলে একটা বিষয় আছে স্যার, যেটা হয়তো স্যার এই বর্ষার মৌসুমে হয়ে থাকে। এইটা হলে স্যার এই অ্যাস্ট্রোনমিক্যাল টাইডের কারণে স্যার আমি যতই চেষ্টা করি স্যার আপনি এই পানি ওই 6 ঘন্টা আপনি নামাইতে পারবেন না, যেটার জন্য স্যার লো ফর্ম হয়। লো ফর্ম হওয়ার ফলে আমাদের টাইডের হাইট যতটুকু হওয়ার কথা তার থেকে 4 থেকে 5 ফিট হাইট টাইড বেশি হয়। ফলে স্যার আপনার যে খালগুলো থাকে এই খালগুলো যে আমরা রেগুলেট করি স্যার সুইচ গেট, এইটা যদি জোয়ার শুরু হওয়ার মুখে যদি আমরা কমপ্লিটলি টাইট করতে পারি তাহলে পানি ঢোকার কোনো চান্স নাই। কোথাও স্যার ব্যাংকগুলোর উপর দিয়ে তো ওভারফ্লো পানি যাচ্ছে না। সো আমরা এই সুইচ গেটগুলো যদি স্যার আমরা টাইট যখন শুরু হয় সাথে সাথে যদি স্যার আমরা একদম কলাপস করে দিতে পারি তাহলে পানি ঢুকবে না। আর যখন স্যার ভাটা শুরু হবে সাথে সাথে এগুলো আনলক করে দিই তাহলে যে পানিটা জমা হচ্ছে বৃষ্টি বাদে তাহলে এই পানিটা আর থাকবে না। পানি বর্ষণে পানিগুলি নামার কোনো ব্যবস্থা নাই। আচ্ছা, এইটার জন্য করা হলো কি সমাধানটা? একটা হচ্ছে রেগুলেটর বন্ধ করে দেওয়ার পরে রিটেনশন পন্ড করার কথা ছিল অনেকগুলি, 10 কাঠা 12 কাঠা 2 কাঠা একর পর্যন্ত লো ল্যান্ডগুলিতে। কারণ আমার চট্টগ্রাম শহরের লো ল্যান্ডগুলি মিন সি লেভেল থেকে 2.5 থেকে 3 মিটার উঁচু, এটা ওনাদের কাছে রেকর্ড আছে, 2.5 থেকে 3 মিটার উঁচু। আমার হাইয়েস্ট টাইড লেভেল 5.15 মিটার পর্যন্ত আছে, তার মানে 2.5 থেকে 3 মিটার পর্যন্ত পানিতে ওঠার রেকর্ড আছে, মানে 8-10 ফিট। ওই যে কোনো কোনো সময় একতলা দোতলা নেমে যেত। একদম জিরো এরকম না স্যার, কোনোগুলো 40%, কোনোগুলো 50%, একমাত্র হিজড়া খেলে স্যার আমরা কাজটা ধরতে পারি না।